সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা যখন দিতে গেল, এই যে মায়েরা বসে আছো সকলে, তোমরা প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ দাও, শঙ্খ বাজাও, তার ঝাঁঝ কাশি হাতে থাকে ওইটা বাজাও, খুব সূক্ষ্মভাবে বিচার করবে আমার কথাটা। ছোট ছোট করে বলে দিয়ে গেলাম, এর জন্য কষ্ট করতে হবে না। আমাদের বাড়িতে নিয়ম আছে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার পর বাড়ির ছোটরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে। হ্যাঁ, আর আমি যখন গান থেকে বাড়ি যাই না, আমার বাড়ির লোকের বিরাট জ্বালা, বলে ওই যে এসে গেছে আবার, ও সে আপদ এসে গেছে, সব কথা শুধু ভুল ধরবে। আর যেদিনকে গানে বেরোবো, ওদের যে কি খুশি, ওরা যেন প্রাণে একটু হাওয়া পেলো আর কি। ছোট একটা এইটুকু ব্যাগ 5 জন মিলে গাড়িতে তুলতে এসেছে। আমার বোন আমাকে বলছে, কবে আসবি? 5 দিন পর, 6 দিন পর। মানে ওই যে খাটে বসে মুড়ি নিয়ে খাবে, ডানাতে ভাত খাবে, বাহাতে জল খাবে, কথা দেওয়ার কেউ থাকবে, ও মানে ওর বিরাট ব্যাপার। হ্যাঁ, সিরিয়ালও দেখছে, ভাতও খাচ্ছে, কাটা ভাত গায়ে পড়েও যাচ্ছে। তা একদিন গান নেই, আমি সন্ধ্যেবেলা চেয়ারে বসে আছি, আমার বোন দেখি সন্ধে টন্ধে দিয়ে এসে আমাকে যেই প্রণাম করছে, ওর হাতটা আমি ধরে নিয়েছি। ধরে নিয়ে বলছি, ধরেছি, ও আমাকে বলছে, এইটা আবার জ্ঞান দিবি তো? বললাম, না রে, তোকে জ্ঞান দেব আমি কি? আমার 14 পুরুষও পারবে নি বাবা। তুই ইংলিশ মিডিয়ামে পড়িস, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক চেলডন এন্ড ব্রোক হিজ কিজ। বাবা, তোকে কি জ্ঞান দেবো? আমি তোকে একটু জিনিস মনে করিয়ে দেবো। হ্যাঁ, মনে করা। আমি বলছিলাম কি, তোকে যদি একটা এঁঠো থালায় বারবার খেতে দিই, তুই খাবি? ও আমাকে ঘুরে প্রশ্ন করছে, হঠাৎ করে এটা এলো কেন? আমি না বল, যে থালাটাই সকালে মুড়ি দেবো ওটা ধোবো নি, আবার দুপুরে ভাত দেবো, ওটা ধোবো না, আবার সন্ধ্যেবেলা মুড়ি দেবো, আবার রাতে রুটি দেবো, খাবি তো? বলে, না না, খাওয়া যায় না, ঘেন্না করে না। তা তুই যদি একটা এঁটো থালায় বারবার খেতে না পারিস, তুই তাহলে একটা এঁটো শঙ্খ 4 জায়গায় বাজালি কি করে? এইবারে ও টনক নড়েছে, ঠিক তো? যে শাঁখটা নিয়ে গিয়ে তুলসী তলায় বাজালাম, এঁটো হয়েছে, মুখ দিয়ে বাজিয়েছি, শাঁখ এঁটো, হাত এঁটো, ঝাঁঝ কাশিটা টং 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 করে বাড়ি দিয়েছে, ওটা এঁটো। সেই শাঁখটা নিয়ে গিয়ে আবার ঠাকুর ঘরে বাজাচ্ছে, সেই শাঁখটা নিয়ে গিয়ে আবার বাড়িতে পাশের মন্দিরে বাজাচ্ছে। ও আমাকে বলছে, তাহলে কি করব? তাহলে কিছু করতে হবে না মা, এই যুদ্ধ জয় করার মতো কাজ নয়, হাতে একটু ছোট বাটিতে জল রেখো, যত জায়গায় শাঁখ বাজাবে একটু করে জলে ছিটে দিয়ে নেবে, শাঁখটা ধুয়ে নেবে, আবার বাজাবে। ও ঘুরে আমাকে প্রশ্ন করছে, তাহলে মাঘ মাসে কি হবে? আজ না হলে গরম পড়েছে, মাঘ মাসে মানে বুঝতে পারছেন, ঠান্ডা তো, কতবার যে আঙুল ডুবোবো, কি করে নিচ্ছে, কি কাটান করে নিচ্ছে, কি হবে তাহলে? আমি বললাম, তাহলে অত জায়গায় বাজানোর দরকার নেই, সব জায়গায় প্রদীপ ঘুরিয়ে শেষে এক জায়গায় শাঁখ বাজিয়ে ধুয়ে তুলে। বলে, এই জন্যই তোকে এত ভালোবাসি। খাটনি কমিয়ে দিয়েছি, অত জায়গায় ভোগ দিতে হলো না। ভগবানকে ভালোবাসবে সেটা পর্যন্ত টেম্পুরারি। 3 তালা চিলা কোঠায় ঠাকুর তুলে দিয়েছে, বাড়ির লোক নিচ থেকে শাঁখ বাজিয়ে দিচ্ছে। আরে ঠাকুর উপরে আছে, তুমি নিচ থেকে বাজাচ্ছ, বলে ঠাকুর শুনতে পেলেই হলো। কি শটে নিয়ে এসেছে। ওই জন্য তো দীনকৃষ্ণটা বলে বেড়ায় সব জায়গায়, আমরা তো কাঁচা খুলে দিয়েছি বলার জন্য বলছে, আমাদের দেখে তো বলছে। ওর দোষ কিছু নাই, ওর দোষ একটাই, ও সবার কাঁচা খুলছে, ওটাই ওর দোষ। হ্যাঁ, দেখে খোল, কে পড়েছে আর কে পড়ে, সবারটা খুলছিস। এত খুলতে গেলে নিজের গ্লাসটা খুলে যাবে রে। মনে রেখো, ঠাকুরকে 3 তলায় তুলে দিয়েছ, ঠাকুর চিলাকুটিতে জ্যৈষ্ঠ মাসে গরমে জ্বলছে, তুমি কি ভাবলে তুমি নিচে আরামে ঘুমোবে? তুমিও সংসারের জ্বালায় জ্বলে মরবে। তাকে একটু ভালো রাখো। হ্যাঁ,
তলায় তুমি নিচ থেকে শাকবাজি দিলে, আমার বাড়ির লোক যদি বলে রান্না হয়ে গেছে খাওয়ার দরকার নেই, গন্ধ শুকে নে, পেট ভরে যাবে, তাহলে তো হবে না। দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলো না বলে মন কথা বললো না। মনে রাখবে সব সময় জন্য তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে। কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। উলুধ্বনি। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। মনে রেখো, ভালোবাসা মানে একে অপরের কাছে কিছু চাওয়া পাওয়া নয়, বিনা স্বার্থে তার জন্য চোখের জল ফেলা। শোনো, হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার। শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা। আজ কেন হাহাকার করো তুমি, সে কথায় ইতিহাস বড়। কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। চোখের পাতা তা রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। সন্ধ্যেবেলা তুলসী তলায় মা প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যে প্রদীপটা মাটিতে পড়ে গেল। অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো, লোকমুখে সংবাদ এলো, মা শিলাবতী আজকে 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিয়েছে। দয়া দয়া বলো দয়াময়, বলো কৃপাময়, বলো দয়াময়, বলো দয়াময়, বলো দয়াময়, আমায় বলো। ভগবানের চরণে আছাড় খেয়ে বলল, আমি কোনোদিন তোমার সেবার যত্ন করিনি, আমি কোনোদিন তোমাকে কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে?
পাড়ার লোকেরা ছুটে এসেছে মায়ের কাছে। মা, এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজ থেকে যেখানে কীর্তন হবে তুমি শুনতে যাবে, তোমার নিজের ছেলেকে সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে কীর্তনিয়া গাইছে, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে সে তার মৃত্যুর পরে নাকি জগন্নাথের চরণে গিয়ে আশ্রয় পায়। মা পাড়ার লোকদেরকে বলল, আমি জগন্নাথ দেখতে যাব, তোমরা আমায় নিয়ে যাবে? পাড়ার লোকেরা বলছে নিয়ে যেতে পারি, কিন্তু রাস্তায় যদি কোনো বিপদ হয় মা, সে দায়িত্ব আমরা নেব না। কেন জানো? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। পাড়ার লোকদের সঙ্গে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে একসঙ্গে সকলে মিলে। কি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। একটু হাত তোলা যাবে? হ্যাঁ, তালি দেওয়া যায়। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। রুদ্ধনি কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, অগত নিজে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ভারতবর্ষের সরকারের আওতায় থাকতে গেলে সবাইকে একটা কার্ড করতে হয়েছে। কি কার্ড জানেন? আধার কার্ড। আচ্ছা না? হ্যাঁ, তা একটা সরকারের কাছে থাকতে গেলে আধার কার্ডের দরকার। সারা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণে থাকতে গেলেও একটা কার্ডের দরকার। সেটা আছে কি? আধার কার্ডটা বেঁচে থাকতে কাজে লাগে, আর মূল আধারের চরণে যে কার্ড, কৃষ্ণ নামরূপী কার্ড, ওটা মরে যাওয়ার পরে কাজে লাগে। বলো হরি হরি বল। সম্মুখে আধার রাত্রি, হৃদয় গৌর হরি হরি বল।
ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আঁধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা রাগা কৃষ্ণ মধুর নাম গাহ হরি নাম গাহ হরি পথ চলিতে আর বলিতে হলুধ্বনি হৃদয় গৌর হরি বল। চলিতে আর বলিতে গারি হরি নাম কৃষ্ণ নাম গারি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম গাহ হরি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উঁচু খেয়ে আছাড় খেয়ে বলল মাটিতে, অচৈতন্য হয়ে গেল। সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখলো একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মায়ের একটা ছেলে হয়েছে। বলো, যে মায়েরা বসে আছেন, মায়ের মনে যত কষ্ট থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, নিজের ছেলেটাকে কোলে নিয়ে মা বলে উঠল, এমন একটা সন্তানের জন্ম দিলাম যে জন্মাবার আগে আমার স্বামীকে মারল, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তোকে আমি আমার সঙ্গে নেব না, ছুড়ে দিল। ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিল, রাখে হরি মা রেখে আর যাকে মারে হরি বাঁচাবে কে? মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, 3-4 দিন হলো শুরু হয়েছে। তো আজকে আসার সময় খুব জ্যামে পড়েছিলাম।